আমি এমন একটা আলোচনা করব তোমরা একটু খুশি হবে। কি হবে? যাদের মন দুঃখে, যাদের মন কষ্টে, যাদের মন খুব দুশ্চিন্তায়, প্রতিদিন রাত্রে যারা চিন্তা করে, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠার পর যারা কিছুক্ষণ চিন্তা করার পরই সংসারের কাজে হাত দেয়, হ্যাঁ, রাত্রিবেলা ঘুম ভেঙে গেলেও তারা চিন্তা করছে আস্তে হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমার মেয়েরা দিচ্ছে, নিজেরা কথা বলছে, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস। আজকের প্রচার এমন একটা বিষয়কে আমি রাখতে চলেছি যা শোনবার পর আপনারা খুশি হবেন। আর যাই হোক, যারা কষ্টে ছিলে, যন্ত্রণা ছিলেন, দুঃখে ছিলে না, যারা হয়তো কাঁদতে কাঁদতে হয়তো এখানে এসেছো, যারা হয়তো 10 বছর ধরে চিন্তা করছিলে, 5 বছর ধরে চিন্তা করছিলে, আজকে আর যাই হোক তোমরা একটু খুশি হবে। বলার আগে খুশি? হ্যাঁ, হালেলুয়া, সবাই বলো হালেলুয়া, আমেন। যে আমেন বলবে আশীর্বাদ তার, হালেলুয়া। যে আশীর্বাদ করবে, যে হালেলুয়া বলবে, আজ আশীর্বাদ তার, হালেলুয়া, আমেন আমেন। প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস, হালেলুয়া। আজকের প্রচারের টাইটেল, ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন। কে খুশি নয়? পিছন থেকে একজন ভাবছে যে প্রার্থনা যদি শোনে তাহলে আমার এমন কেন অবস্থা। হ্যালো, হ্যাঁ বলো, গুড অবস্থা, ভালো অবস্থা, ভালো অবস্থা। হ্যালো, এই তুমি খুশি কি খুশি নাও? হ্যাঁ, কজন খুশি আছে দেখি? কারণ যদি আপনি এই কথায় খুশি হন তাহলে সারা লাইফ আপনার খুশি আপনার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। আর যদি এই কথায় যদি আপনি খুশি নন, সারা লাইফ তোমাকে কেউ খুশি করতে পারবে না। এটা তুমি লিখে নিয়ে বাড়ি যাও। আজকের বক্তব্য, আজকের প্রচারের টাইটেল, আমি তোমাকে যেটা বলেছি, ঈশ্বর তোমার প্রার্থনা শোনেন, এই কথায় যারা আজ খুশি তারা সারা লাইফ খুশি থাকবে। আর ঈশ্বর তোমার প্রার্থনা, যদি মনে করছেন যে ঈশ্বর আমার প্রার্থনা শোনেন, হয়তো খুশি নন আপনি, সারা লাইফ তোমাকে খুশি করতে পারবে না। যতই তোমাকে টিভি শোনা গহনা যাই দিক, তোমাকে খুশি কেউ করতে পারবে না। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। আমি জানি তোমার কথা কেউ শোনে না, না তোমার ফ্যামিলি শোনে, না তোমার বাড়ি শোনে, না পাড়া প্রতিবেশী তোমার কথা শোনে। তোমার কথা শোনবার জন্য একজন এসছে, সেটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। তিনি তোমার সম্মুখে দাঁড়িয়ে আছে, তিনি তোমাকে বলছেন তোমার কি বলবার আছে আমাকে বলো, তুমি চাও আমি তোমাকে দেব, তুমি বলো আমি তোমার কথা শুনবো, আমি তোমার সম্মুখে দাঁড়িয়ে আছি। কিন্তু তোমার মন যদি ঈশ্বরের দিকে থেকে প্রার্থনা হয় তাহলে শুনবেন। তোমার মন উদাস, তোমার মন চঞ্চল, তোমার মন অন্য কথা বলছে, তারপর তুমি প্রেয়ারে বসছো, তাহলে কিন্তু সেই প্রার্থনা কি হবে? তিনি শুনবেন না। তাই প্রেজ দ্য লর্ড, তোমার প্রার্থনা শোনেন, এটা সর্বসময়ের জন্য তুমি জেনে রাখো। হালেলুয়া। শুধু যে ও প্রতিদিন চার্চে যায়, ওর কথা শুনবে, আমি একদিন ছাড়া আসি আমার কথা শুনবে না, এটা সম্পূর্ণ রং। কি? হালেলুয়া। ঈশ্বর সবার কথাই শোনে। যে পাপী তার কথাও শুনবে, যে ধার্মিক তার কথাও শুনবে, যে ছোট তার কথা শুনবে, যে বড়, যে বৃদ্ধ হয়ে গেছে তার কথাও শোনে, যে কালো, যে রোগা, যে বেটে তার কথাও শুনবে, যে ফর্সা হেভি দেখতে তাকেও ঈশ্বর তার কথাও শোনে, যে পাস্টার তার কথাও শুনবে, যে আজ নতুন এসছে তার কথাও শোনে। ভালো করে শুনবে। যে এখানে পাস্টার দাঁড়িয়েছে, ও যা প্রার্থনা করবে, আমরা প্রার্থনা করি আকাশ পাতাল তফাৎ না, কোনো আকাশ পাতাল তফাৎ নয়। কি তফাৎ নয়? কোনো আকাশ পাতাল তফাৎ নয়। হালেলুয়া। তুমি বিশ্বাসে দাঁড়িয়ে তাকে ডাকলে তোমার কথাও শুনবে, আমিও বিশ্বাসে তাকে ডাকলে তিনি আমার কথা শুনবে। আমি পাস্টার হতে পারি, কিন্তু বাট আমি যদি বিশ্বাস নিয়ে তাকে যদি না ডাকি, তিনি আমার কথা শুনবে না। কিন্তু তুমি আজ ফার্স্ট এসছো, ফার্স্ট এসে যখন বিশ্বাস নিয়ে ডাকবে, তোমার কথা শুনবে। এটা সব থেকে বড় ব্যাপার। যার বিশ্বাস আছে ঈশ্বর তার কথা শুনে। এখানে আমি 10 বছর আছি, 15 বছর আছি, তিনি আমার কথা শুনবে, তোমার কথা শুনবে না, সম্পূর্ণ রং, সম্পূর্ণ ভুল। কারণ ঈশ্বরের সম্পর্ক সবার সাথে, সর্বজাতির সাথে, সমস্ত মানুষের সাথে।
প্রেজ দ্য লর্ড। আজকের বক্তব্য তোমরা একটু ভালো করে শুনবে, তোমাদের লাইফে আর যাই হোক একটু খুশিতে তোমরা থাকবে, একটু আনন্দে তোমরা থাকবে। সে ছোট বড় যে যাই হোক, যার নলেজ আছে, যার নলেজ নেই, যে 2 পড়ে, যে 3 পড়ে, যে আঁকতে পারে, যে আঁকতে পারে না, কাউকে তাড়িয়ে দিয়েছে, কাউকে বকে দিয়েছে, কাউকে মেরেছে, কাউকে ধরেছে। হালেলুয়া। ঈশ্বর সবার কথাই শোনে। বলুন, ঈশ্বর সবার কথা শোনেন। সবাই বলুন যে ঈশ্বর তোমার কথা শোনেন। পাশে জনকে বলুন, ঈশ্বর তোমার কথা শুনবে, ঈশ্বর তোমার প্রার্থনাকে শুনবে। বলুন, আজ ঈশ্বর তোমার প্রার্থনা শুনবে। পাশে যে আছে তাকে একটু বলুন, পাশে যে আছে তাকে একটু বলুন, আজ ঈশ্বর তোমার কথা শুনবে। সবাই বলুন, বলো আজ ঈশ্বর তোমার কথা শুনবে, আজ ঈশ্বর তোমার কথা শুনবে। 10 বছরে যা হয়নি আজ সেটা হবে, 5 বছরে যেটা হয়নি আজ সেটা হবে, কারণ আজ ঈশ্বর তোমার কথা শুনবেন। আর যেদিন ঈশ্বর কথা তোমার কথা শুনবেন, আর যেদিন ঈশ্বর তোমার কথা শুনবেন, সেই দিন তুমি ধন্য, কারণ আজই তোমার কথা শুনবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। বলছে কেউ শুনুক নাই শুনুক, তোমার কথা ঈশ্বর শোনে। হালেলুয়া। তুমি হয়তো কাউকে কিছু বলছো, কি গো এটা শোনো না, কি গো এটা দেখো না, কি গো এটা বলো না, কি গো এটা বোঝো না। তারা কেউ সময় থাকলে শুনবে, না সময় থাকলে বলবে ব্যস্ত আছি, পালিয়ে যাও। হ্যাঁ, কিন্তু ওই মুহূর্তে তুমি যদি প্রভু যিশুকে ডেকে প্রার্থনা করো, আর্তনাদ করে তাকে ডাকো, তাহলে তিনি তোমার কথা কি করবেন? হ্যাঁ, হ্যাঁ, যে প্রভুকে ডেকে বলো, প্রভু আমি কিছু বলতে চাই, তুমি কি শুনবে? প্রভু যিশু বলছে, এটার জন্যই আমি অপেক্ষা করেছিলাম, তুমি একবার ডেকে তো দেখো, আমি তোমার কাছে আছি। হালেলুয়া। তার কারণ আমরা জানি সমরীয় নারী প্রভু যিশুকে বলবার জন্য প্রস্তুত ছিল না, তৈরি ছিল না, কারণ সে অন্য জাতের। সমরীয় মানে অন্য জাতের, জিহুদীদের মধ্য থেকে পরিত্রাণ গতদিনের বাক্য ছিল, গতদিনের ওখানে বাক্য ছিল। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। কিন্তু প্রভু যিশু আগে থেকে তার কাছে চলে গেছে, যেখানে কুয়োতে জল তুলবে তার কাছে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। কিসের জন্য দাঁড়িয়ে রয়েছে? তার কথাকে শুনবার জন্য। হালেলুয়া। তাকে কিছু বলবার জন্য, যে সে নিতে চায় না, তবু বলছে আমি তোমাকে জীবন্ত জল দেব। এটা গত দিনের বাক্য ছিল, ওখানে সোমবারে যারা এসেছিল তারা পেয়েছে, 3 সপ্তাহের আশীর্বাদ নিয়ে গেছে। হালেলুয়া। কারণ ওখানে যারা যায়নি লস, কারণ 2 সপ্তাহ কোনো মন্ডলী হয়েছিল না। আর সেই জন্যই ওখানে 3 সপ্তাহের আশীর্বাদকে ঘোষণা একবারে করা হয়েছিল। এটা ওখানের জন্য, যারা শাসক থেকে কামাই করেছিল কিছু করার নেই, যারা চালতাখালি থেকে কামাই করেছিল কিছু করার নেই, ওখানের জন্য। আর যারা এখানে কন্টিনিউ আছে তাদের জন্য ওকে, কারণ এখানে কন্টিনিউ মডেলটা চলছে, এখানে অফ যায়নি। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কিন্তু ওখানে সমরীয় নারীর কাছে কে পৌঁছে গেছে? প্রভু যীশু নিজেই পৌঁছে গেছে, নিজেই তাকে বলতে গেছে যে আমি তোমার কাছে জল নিয়ে এসেছি, তুমি কি খাবে? কারণ তুমি আমাকে জল দেবে, আমি পথশ্রান্ত, আমি অনেকটা হেঁটে এসেছি, আমি অনেকটা হেঁটে এসে আজকে এখানে কুয়োর সামনে বসে রয়েছি, কারণ তুমি আমাকে জল দেবে আমি জানি। বাট তিনি জল চাইছেন আর তিনিও জল দেবে বলে রেডি। কিন্তু প্রভু যীশু একটা কথা বলে উঠলেন যে তুমি আমাকে যে জল দেবে, সেই জলটা খাওয়ার পর আমার কিন্তু আবার পিপাসা পাবে। হ্যাঁ, কিন্তু আমি তোমাকে যে জল দেব, সেই জলটা খাবার পর তোমার কখনো তৃষ্ণা পাবে না, পিপাসা পাবে না। সেটা কি? হালেলুয়া, হালেলুয়া। সেটা জীবন্ত জলের উনুই বইবে। হালেলুয়া। উনুই মানে কি জানেন? যেটা ফোয়ারা হয়ে স্রোত বয়ে যায়, ওভারফ্লোর হয়ে স্রোত বয়ে যায়, উপচে ওঠে। কি ওঠে? উপচে ওঠে, সেটাই। হালেলুয়া। সে প্রভু যিশুকে সে ডাকে নে, সে প্রার্থনা করে না, তাকে যদি দিতে পারে। আপনারা তো দিনরাত ডাকছেন, ভালো করে শুনুন। যারা মনে করছেন আমি প্রার্থনা করছি এতদিন ধরে উত্তর আসছে না, আমি তাদেরকে বিশেষ করে বলছি। যারা মনে করছেন আমি অনেক দিন ধরে প্রেয়ারে আছি বাট আমার কথা ঈশ্বর শোনেনি, আমি তাদেরকে বলছি, সে যদি ঈশ্বরকে ডাকে ওঠে, প্রার্থনা করে না, কে ঈশ্বর, কাদের ঈশ্বর, কোথায় ঈশ্বর, কেমন ঈশ্বর, তাকে যদি ডেকে জীবন্ত জল দিতে পারে, তাহলে আপনাকে দেবে কি দেবে না? হ্যাঁ, তার প্রার্থনা কোনো কিছু ছিল না, কিন্তু এখানে ঈশ্বর তাকে জোর করে দিচ্ছে। কি করে দিচ্ছে? যে আমি তোমার জন্য এখানে অপেক্ষা করে আছি। হালেলুয়া, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস। তাই ঈশ্বরের প্রশংসক প্রভু যিশু নামেতে আমি আপনাদেরকে বলছি, আজকে ঈশ্বর আপনার কি শুনবে?
ঈশ্বর আজকে আপনার প্রার্থনা শুনবেন। হালেলুয়া, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস। আজকে কেউ শুনুক বা নাই শুনুক, ঈশ্বর আপনার জন্য এখানে অপেক্ষা করেছিলেন। আপনি জানেন আজকে আপনি আসবেন, হয়তো আজকে আপনার এখানে আসার কথা ছিল না, বাট আপনি অনেক দিন ধরে ভাবছেন এখানে আমি আসবো। অনেকে হয়তো বলছে আমি আজকে যাবো কি যাবো না, যাবো কি যাবো না, যদি ঝামেলা হয়, যদি মারপিট হয়, এটা চলেই যায়, বেরিয়ে পড়ি, জানবেন ওটা আপনাকে ঈশ্বর নিয়ে এসছে। হয়তো অনেকের আজকে আসার ঠিক ছিল না, যাবো কি যাবো না, দনমনো ছিলেন, যদি কিছু হয়ে যায়, যদি মারপিট হয়, যদি বোম ফেলে, যদি কিছু হয়, হ্যাঁ, হালেলুয়া, তবুও 7 পাঁচ চিন্তা করে আপনি চলে এসেছেন, জানবেন ঈশ্বর আপনাকে নিয়ে এসেছে। আর ঈশ্বর আপনার জন্য অধীর আগ্রহে এখানে অনেক আগে থেকেই আপনার জন্য বসেছিলেন। আপনি এখানে ঠিক 10:30টায় আসবেন, প্রার্থনা করবেন, আর তিনি আপনার প্রার্থনায় কি দেবেন? তিনি আপনার প্রার্থনার উত্তর দেবেন। আজ আজ কেউ শুনুক নাই শুনুক, আপনি বলুন, আজ কেউ শুনুক বা নাই শুনুক, আমার কথা আমার ঈশ্বর শুনবে, আমার কথা আমার ঈশ্বর শুনবে। হালেলুয়া, হালেলুয়া। আজকের প্রচারের টাইটেল, প্রতিদিন, এভরিডে। আপনার কোনো প্রবলেম, আপনার কোনো সমস্যা, আপনার কোনো কিছু, আপনি তার কাছে যান, তাকে প্রার্থনা করুন, তিনি আপনার প্রার্থনা শোনার জন্য উপস্থিত রয়েছে, রেডি রয়েছে। আপনি তাকে ডেকে বলুন, প্রভু যীশু, আমার কিছু কথা আপনার সঙ্গে রয়েছে, আপনার সঙ্গে আমার কিছু কথোপকথন রয়েছে, আপনি আমার কথা শুনুন প্রভু। তিনি বলবেন, হ্যাঁ আমি তোমার কথা শোনার জন্য আমি তোমার কাছে যাচ্ছি। তাই প্রতিদিন আপনি তাকে ডাকুন, এভরিডে প্রার্থনা করুন। প্রার্থনা করা মানে তাকে ডাকা, প্রার্থনা করা মানে, প্রার্থনা করা মানে তাকে ডাকা, প্রার্থনা করা মানে তাকে আপনি ডাকছেন আপনার কাছে। হালেলুয়া। তাহলে আপনি যখন তাকে ডাকছেন, তিনি আসবেন কি আসবেন না? তিনি আসবেন কি আসবেন না? কারণ তাকে যেই ডাকে তার কাছে চলে যায়। কারণ যিশু নাম যখনই নেয় তখনই ঈশ্বর তার কাছে প্রেজেন্ট হয়, 100% হয়। আপনি রাস্তায় তাকে যিশু বলে ডেকে দেবেন, চলে যাবে। আপনি রাত্রিবেলা কোনো জায়গায় ভয়ে ভয়ে আসছেন, কি হবে কি হবে, আপনি যিশু বলে ডেকে দেবেন, চলে আসবে। আপনি রাত্রিবেলা একা ঘুমাচ্ছে, আপনার স্বামী হয়তো বাইরে কাজে গেছে, ভয় লাগছে, আপনি যিশু বলে ডেকে দিন, আপনার সঙ্গে তিনি থাকবেন। যারা রাত্রে ভয়টাই পায় আর কি। কে? হ্যাঁ, আমার একটা সময় ভয় পেত, সত্যি বলছি, একা শুতে পারতাম না, ভয় পেত, প্রচুর ভয় পেত। মাকে নিয়ে বাবাকে নিয়ে শুতুম, হ্যাঁ ভয় পেত। কিন্তু যেদিন থেকে যিশুকে ডাকতে শুরু করলাম, আর বাবা মাকে প্রয়োজন হয় না। কে? প্রয়োজন হয় না, কারণ যিশু নামে ডেকেছি, আমি জানি আমার সঙ্গে প্রভু যিশু। আমি সত্যি বলছি, আমি যখন মানে প্রথম প্রথম ঈশ্বরকে পাই, তার আগে আমার প্রচুর ভয় পেত। কিন্তু প্রেজ দ্য লর্ড, কোনো জায়গায় কাজে গেলে, কাউকে কাজ হতে গেছি, আমার সঙ্গে কাউকে শুতে হবে, ঘরে এলে বা আমার কাছে। কিন্তু এটা সত্যি কথা, বহুদিন ধরে আমার সঙ্গে শুতো। ইয়েস অর নো? হ্যালো, ইয়েস অর নো? ইয়েস। কিন্তু আমি তারপর থেকে প্রেয়ার করি যে প্রভু আমি একা শোবো। কি শোবো? হ্যাঁ, আমি 2টো বালিশ রাখতাম। কটা বালিশ? একটা আমার জন্য, একটা প্রভু যিশুর জন্য। ইয়েস, আমি 2খানা বালিশ রাখতাম, যে এই বিছানায় আমার হৃদয়ে কোনো পাপ থাকবে না। পাপ থাকলে শয়তান চলে আসবে, এটা আমি ভালোই জানি। কে চলে আসবে? তাহলে প্রভু যিশুর জায়গায় শয়তান সে থাকবে, ব্যাস আমার ভয়। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। যে প্রভু আমি পবিত্র মনে, শুদ্ধ মনে আমি তোমায় আরাধনা করতে, তোমায় ডাকছি। আমি 2টো বালিশ রাখলাম, এই বালিশটা নিশ্চয়ই তোমার জন্য। আমি ঘুমাবো, তুমি আমার পাশে শোবে, আর এক ঘুমের সকাল হয়ে আমার সাহস বেড়ে যাবে। আর এটা আমি কন্টিনিউ করতে থাকি। যারা রাত্রে শুতে পারেন, আমি এটা একটা প্রসেস বলে দিচ্ছি। কে? যারা একা একা কোথাও যেতে পারেন, আমি একা একা যেতেও পারতাম না, রাত্রে কাছে শুনতে ভয় পাচ্ছেন ব্যাপার। আমি প্রার্থনা করতাম যে প্রভু যীশু, আমার সঙ্গে কোনো একজন বাচ্চা ছেলেও যদি থাকতো, আমি তো সাহস পেতাম। কিন্তু বাচ্চা ছেলের উপর আমি কি ডিপেন্ড করবো? তার তো কোনো শক্তি ক্ষমতা কিছু নেই, কিন্তু এর থেকে বেশি শক্তি তোমার। হ্যাঁ, আমি যদি এই মুহূর্তে কেউ যদি আমার পাশে থাকতো, তাহলে আমি তার উপর ডিপেন্ড করতাম না, করতাম না। কিন্তু আমি যদি একটা মানুষের উপর ডিপেন্ড করছি, তার কোনো ভরসা নেই, সে নিজেই বিতু। মানুষ ভয় পাই কিনা? তাহলে এখানে তুমি সাহসী, তাহলে আমার কি উচিত নয় এর থেকে তোমাকে রাখা? হ্যাঁ, ইয়েস অর নো? আমি প্রভু যীশুকে আমি মনে মনে স্মরণ করতাম, আর ইমাজিন করে নিতাম যে আমার সঙ্গে কেউ একজন হাঁটছে। হ্যাঁ, আর রাত্রিবেলা শোয়ার সময় আমি এটা মনে করতাম, আমার সঙ্গে কেউ একজন শুয়ে আছে।
এটা অন্য কেউ নয়, প্রভু যীশু খ্রিস্ট। আর যদিও রাত্রিবেলা দরজা জানালায় আওয়াজ হতো, আমি এটা মনে করতাম স্বর্গদূত প্রবেশ করছে, কোনো অসুচি আত্মার কথা ভাবতাম না। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এটা কে প্রবেশ করছে? স্বর্গদূত প্রবেশ। আর যারা রাত্রে ভয় টয় পায়, আমি তাদের জন্য বলছি, মনে করছেন জানলার সামনে কেউ দাঁড়িয়ে আছে, কেউ দাঁড়িয়ে নেই, তোমার স্বর্গদূত ওই জানলার পাশে পাহারা দিচ্ছে। হ্যাঁ, তারপর থেকে আর কোনো ব্যাপারই না। আজকে 6 ইয়ার, কত ইয়ার? 6 বছর আমার সঙ্গে, আমি যখন একা থাকি তখন ঈশ্বর আমার সঙ্গে থাকে, আমি এটা সবসময় মনে করি। হালেলুয়া। আর কোনো প্রবলেম হয় না, কোনো অসুবিধা হয় না। হ্যাঁ, এমনকি রাত্রিবেলা ফোন করে বলছে, হাই ভূতে ধরেছে একজনকে, ভূত গর্জন করছে। হ্যাঁ, হালেলুয়া, কি হবে, ভূত গর্জন করছে, চলো প্রভু যীশু তো আমার সঙ্গে আছে, চলো আমিও গর্জন করি। কে রয়েছে? প্রথম স্টার্টিংয়ে। হ্যাঁ, কোনো ব্যাপার নয়। অনেকে বলছে ভূত ছাড়না দেখে বিলিভার্স অনেকে রয়েছে, তারা ভয় পেয়ে যায়। কি পেয়ে যায়? হয়তো তারা রাত্রে একা শুতে পারে না, কিন্তু অনেক ভয়ানক অসুবিধা ছাড়িয়ে এসেও আজকে আমি রাত্রিবেলা বিন্দাস। হ্যাঁ, শুধু তাই নয়, সবাই ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে, আমি পেছন দিকে যাই, এইখানটা ভালো অন্ধকার থাকে, এই পেছন দিকে ভালো অন্ধকার থাকে, এমনকি ছাতেও। কোথায়? ছাতেও। এখানে খুব ভালো রকম অন্ধকার থাকে, কোনো ব্যাপার না। আমি দাঁড়িয়ে একাই রাত্রিবেলা কি করছি? ফোনেতে অসুচিতা সারাচ্ছি। সামনে কন হে? ঈশ্বর আছে। অনেকে বলে কেউ যদি অসুচিতা ছাড়া, ঈশ্বর তার শয়তান তার কাছে টার্গেট থাকে, আসে। আর আমি বলি যে আমি দাঁড়িয়ে থাকি, কোন শয়তান আছে চলায়। কি বলি? কোন শয়তানের ক্ষমতা থাকলে আমার সঙ্গে লড়তে আসবে, কোন অসুচিতার ক্ষমতা থাকলে আমার সঙ্গে লড়তে আসবে। আমি এখানে দাঁড়িয়ে আছি। কিন্তু একটা সময় কি ছিলাম? শয়তানের ভয়ে আমি পালাতাম, কিন্তু এখন শয়তান আমার হয়ে পালায়। একটু পরেই দেখতে পাবেন। হালেলুয়া। হ্যাঁ, প্রতিদিন দেখছেন, প্রতি বুধবার দেখছেন, হ্যাঁ, প্রতি সোমবার দেখছেন। হালেলুয়া। একটু পরেই দেখতে পাবেন তারা কেমন পালাচ্ছে। হালেলুয়া। এখানেই আছে অনেকে বসে, তাদের মধ্যে শয়তান রয়েছে, মন্দ শক্তি রয়েছে, তারা মনে মনে ভাবছে যে কোথায় চলে এসেছি, ভুলভাল জায়গায় চলে এসেছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ। তার মানে বক্তব্য, এখানে তুমি যখন প্রার্থনা করবে, সেই প্রার্থনা শুনবে কি শুনবে না? হ্যাঁ, আজের ভয় বস্তুটা আমার শরীর থেকে চলে গেছে। কোথা থেকে চলে গেছে? ভয় ব্যাপারটা, এই বিশেষ করে যেটা ভয় পেতাম, অসুজাতদের ভয় ব্যাপারটা আমার শরীর থেকে কখন চলে গেছে। একটা নয়, দুটো নয়, 5টা নয়, যত পারবে নিয়ে আসো। কি বলো? যত পারবে নিয়ে এসো, লাইন লাগিয়ে দাও, একটার পর একটা যিশু নামে সব আউট হয়ে যাবে। কি নামে? যিশু নাম এমন একটা নাম, সেই নামে এমন একটা নাম, যে নামে প্রেয়ার করলে অবশ্যই তিনি শোনেন। আজকে শোনেন বলি আজকে আমি তোমাদের সামনে দাঁড়িয়ে আছি। কারণ কোনো জায়গায় যদি বলতে ভূতে ধরেছে, আমি সেই জায়গায় যেতাম না। আর যদি মনে করি তাকে দেখে নেন, তাকে দেখলে আমার সারা ঘুমো তুমি। হ্যাঁ, আর যদি মনে হচ্ছে ওখানে ভূত দাঁড়িয়ে আছে, আমি তাকে মনে করতাম যে ও মরেছে, তার মানে ও আমার সামনে দাঁড়িয়ে থাকবে, ব্যাস হয়ে গেল। কিন্তু আজ কে? হালেলুয়া। কিন্তু তার প্রেয়ারে, তার প্রার্থনায় এখনো পর্যন্ত তিনি প্রার্থনা শোনেন। কি শোনেন? তিনি প্রার্থনা শোনেন। হালেলুয়া। কারণ আমি যখন তাকে প্রার্থনা করি, তিনি আমার কাছে আসেন, সত্যিকারের আসে। কে আছে? সত্যিকারে আসে। হালেলুয়া। আর আমি যখন একা, যেখানেই হোক না কেন, থাকি না কেন, যেখানেই যাই না কেন, একা শুই না কেন, আমি একটা শুধু ডিপেন্ড করি যে আমার সঙ্গে আমার ঈশ্বর সবসময় রয়েছে, প্রভু যীশু রয়েছে। আমি তাকে একবার ডেকে নেবো, সে আমার সামনে চলে আসবে। যদি ঘুমানোর সময় ডেকে নেবো, সে আমার পাশে থাকবে। হালেলুয়া। কতজন করেন আপনারা? আর ডাকার পরেও যদি আপনি কোনো ব্যক্তির হাত ধরে ডাকছেন, তাহলে তার উপর বিশ্বাস নেই, তাহলে তার উপর কোনো ভরসা নেই। ভরসাটা জলে, বিশ্বাসটা সব জলে চলে গেছে। কি? সব জলে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাই আমি আপনাদের বলছি, আপনি বিলিভ করুন, তিনি আপনার সঙ্গে সঙ্গে আছেন। আপনি বিশ্বাস করুন, তিনি আপনার প্রার্থনা শুনবেন। একদম 100% বাইবেলে বলা আছে। আর বাইবেলের লেখা কথাকে আপনি বিলিভ করে নিন। কোনো সন্দেহ নয়, কোনো চিন্তা নয়, কোনো ভয় নয়। অনলি বিলিভ করুন, প্রভু যীশু আপনার সঙ্গে 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 আছে। আর যখন কোনো শয়তান এন্ট্রি নিতে আসে, আমি এটা বুঝতে পারি। কি নিতে আসে? শয়তান তো সমান নয়। যারা আমাকে বুঝে গেছে তারা আসে না, কিন্তু যারা আমাকে বোঝে নেই, নতুন জায়গায় গেছি, এ আবার কে পাবলিক রে বাবা, এদের বাড়ি চলে এসছে, আসে। হ্যাঁ,
আসে। আর যখন সেই শয়তানটা আসে আমার কাছে, আমি বুঝতে পারি যে একটা শয়তান আমার কাছে চলে এসছে। কি চলে এসছে? এখানে নিশ্চয়ই কোনো বড় সড়ো গুন্ডা আছে, মানে বড় সড়ো শয়তান আছে, এই বাড়িতে রয়েছে বা পাশের বাড়িতে রয়েছে। আমি তাকে বলেও দিই যে দেখো তোমাদের বাড়িতে এমন কিছু একটা রয়েছে, এমন কিছু একটা আছে। আমি ইঙ্গিত পেয়েছি, সে আমার কাছে এসেছিল আমাকে আমাকে সরাতে। হ্যাঁ, তার এত বড় ক্ষমতা, তার এত বড় সাহস, কিন্তু সে জানে না আমি ঈশ্বরের বান্দা। কে? সে জানে না আমি ঈশ্বরের বান্দা, ঈশ্বরের সন্তান, ঈশ্বর আমাকে অভিষেক করেছে তার পবিত্র আত্মাতে। হালেলুয়া। সে ভুলে যাচ্ছে একটা কথাকে, আর আমি এই লড়াইটা করতে ভালোবাসি, সে জানে না। হ্যাঁ, আর আমি এই লড়াইটা ভালোবেসে করি। কি বেশি করি? আর যত হবে তত বেশি করি। শয়তানের সঙ্গে লড়াই করতে আমার খুব ভালো লাগে। কতজনে ভালো লাগে না? ভয় পান আপনারা? হালেলুয়া। হ্যাঁ, আমার ভালো লাগে, আমার সত্যি খুব ভালো লাগে। আমার যখনই শয়তানের সঙ্গে লড়াই করতে একটা সুযোগ আসে, তখন আমি খুশি মনে দাঁড়িয়ে যাই, বাহ, এই লড়াইতে আমি জিতবো। তাহলে তিনি আমার প্রার্থনা শুনেন। প্রেয়ার রয়েছে, বাইবেল রয়েছে, প্রভু ঈশ্বর মধ্যে রয়েছে, নো প্রবলেম। কিন্তু যে তখন ভয় লাগে, তখন ভয় লাগে যখন হয়তো দুদিন কোনো বাইবেল পড়িনি, দুদিন কোনো প্রার্থনা করিনি, দুদিন কোনো ঈশ্বরের সঙ্গে যোগাযোগ নেই। কাকে নিয়ে লড়াই করবো? কারণ আমি ঈশ্বরের মধ্যে ছিলাম না। কার মধ্যে ছিলাম না? আর কেন আপনাদের ভয় লাগে জানেন? আপনাদের দিন রাত্রি তার সঙ্গে নেই। মন্ডলীতে যখন আছে তখন মনে পড়ে, সারা সপ্তাহ দেখবেন গাই। হ্যাঁ, সারা সপ্তাহ দেখবেন আউট, না বাইবেল না প্রার্থনা। লাইভ হবে তাই দেখেন না আপনারা, বাইবেল গ্রুপে কি দেওয়া আছে তাই দেখিনি। হালেলুয়া। এভরিডে কন্টিনিউ, সবসময় করি। আমার যখন একদিন বলেছেন, একদিন আমি প্রার্থনা করিনি, একদিন আমি আরাধনা করিনি, একদিন আমি ওয়ার্শিপ করিনি তার কাছে, আমার তারপরের দিন মনে হয় আমার খেয়ে দিয়ে সুখ নেই, শান্তি নেই, আমার ঘুমিয়েও যেন কিছু একটা যেন কম পড়ে যাচ্ছে। যতক্ষণ না তার কাছে টেনে একটা, বলে না যে ঘুম না হলে শরীর কেমন হচ্ছে, টেনে ঘুম দিতে হবে, মানে টেনে যতক্ষণ না আমি এক টানা যতক্ষণ না আমি একটা ওয়ার্শিপ করলাম, প্রার্থনা করলাম, ততক্ষণ আমি ঠিক হলাম না। এবার মনে হয় ঠিকঠাক আছে, মনে হয় এবার কে আসবি, এবার ব্যাপার। প্রার্থনা করার পর, আরাধনা করবার পর, অন্য ভাষা করবার পর, বাইবেলকে পড়বার পর, যে এবার মনে হয় আমি ঠিকঠাক আছি। হালেলুয়া। আমি যদি প্রার্থনা করে এখানে যদি এখানে না আসি, ওয়ার্শিপ করে যদি এখানে না আসি, আমি এখানে দাঁড়িয়ে কিছু বলতে পারবো না। কি? হালেলুয়া। না প্রেয়ার ঠিক করতে পারবো, না কিছু বলতে পারবো, কারণ আমি রেডি নয়, আনরেডি। কি রেডি? তাই আত্মাতে সবসময় প্রেজেন্ট থাকুন, আত্মাতে জেগে থাকুন। আত্মাতে জেগে থাকা মানে অল টাইম প্রেয়ারে থাকুন, অল টাইম প্রার্থনা থাকুন, বাইবেলে থাকুন, অন্য ভাষাতে থাকুন। সবসময় আপনি পাওয়ারফুল থাকবেন, মজবুত থাকবেন, পারফেক্ট থাকবেন। কাজ করতে করতেও হবে। সারাদিন আপনি চুরি করুন, কাকে চুরি করবেন? চুরি করতে বারণ করেছে, সময়কে চুরি করুন। কাকে? সময়কে চুরি করা মানে কি জানেন? ধরুন আপনাকে কেউ 100, হ্যালো আসতে, আপনাকে কেউ 100 টাকা দিয়েছে, আপনি তার জন্য 80 টাকা জিনিস কিনে নিয়ে গিয়ে আর 20 টাকা পকেটে রেখে দেবেন, কি হবে? হ্যাঁ, চুরি করা হবে কি হবে না? আপনার বাসন মাজতে সময় লাগে 1 ঘন্টা। আমার কথা ভালো করে শুনে তারপর উত্তর দেবে। আমি কি চুরি করতে বলেছি? আমি টাকা নয়, সেটা চুরি করা বলে কি বলে না? কিন্তু আপনি 1 ঘন্টা বাসন মাজেন, কতক্ষণ? মানে 60 মিনিট। আপনি 1 ঘন্টার বাসন মাজাটাকে 40 মিনিটে মেজে 20 মিনিট চুরি করলেন, মানে ওই 20টা মিনিট আপনি প্রেয়ারে দিলেন। হ্যাঁ, কি করতে দিলেন? প্রার্থনায় দিলেন। এটাকে বলছি। আপনার সারাদিনে আনাজ কাটতে, সবজি কাটতে, রান্না করতে 3 ঘন্টা সময় লাগে, আপনি 2.5 ঘন্টায় কমপ্লিট করে দিলেন, আধ ঘন্টা বেঁচে রইল, কি করবেন? ও কি গরম বলে পাখা নিয়ে বসে যাবেন? হ্যাঁ, টেবিল ফ্যানটা চালিয়ে আগে শুই, তারপর পরে কথা পরে। হ্যাঁ, না না না, এইখান থেকে সময়কে বের করে আপনি প্রার্থনায় থাকুন, আরাধনায় থাকুন, ওয়ার্শিপে থাকুন। কি দিদি কি চলে যাচ্ছে নাকি? হালেলুয়া। এইখানে খানার এলে আমাদের দিকে পাঠিয়ে সব। হালেলুয়া। বাচ্চা কি যাচ্ছে না? হ্যাঁ, এইভাবে আপনি টাইমটাকে সেভ করুন আর বসে যান। কি করবেন? বসে যাবেন। ঘুমন কতক্ষণ? 8 ঘন্টা কি 6 ঘন্টা? অ্যালার্ম দিয়ে দিন, 1 ঘন্টা আগে উঠে পড়ুন। ঘুমের সময়টাকে আপনি বজায় রেখে প্রেয়ার করছেন, তাতে করে কি হবে? হ্যাঁ,
তাতে করে আপনি এই সময়টাকে চুরি করে আপনি কি করবেন, ঈশ্বরকে দিন, ঈশ্বরকে কাজে লাগান। এতে আপনি অনেক শক্তি পাবেন, অনেক ক্ষমতা পাবেন, অনেক 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 অনেক। হালেলুয়া। কিন্তু আপনি সারাদিন কাজ করে রেস্ট নিয়ে আর নিয়ে একদিন, দুদিন, 3 দিন কেটে গেছে, সেভাবে প্রার্থনা হয়নি, সেভাবে ওয়ার্শিপ হয়নি, সেভাবে কোনো কিছু হয়নি, তাহলে আপনি চোখের সামনে সবই ধোঁয়া দেখবেন। কি দেখবেন? সব চারিদিকে কোথায় ধোঁয়া উঠছে, ধোঁয়া 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 চারিদিকে। হ্যাঁ, ধুঁধুলো ফুল, মানে কিছুই নেই। প্রার্থনায় মন নেই, প্রার্থনা করছি কোনো আওয়াজ নেই। কে শুনছে? ঈশ্বর শুনছে না শয়তান শুনছে আমি নিজেই জানিনি। কারণ আপনি তো আপনার রেগুলার প্রার্থনাটাকে বজায় রাখেননি। কি করেননি? রেগুলার প্রার্থনাটাকে বজায় রাখেননি। আজকে সিরিয়াল দেখেছেন, আবার 1 মাস পর দেখছেন, কি হবে? সিরিয়ালের কে গুন্ডা, কে পিসি, কে মাসি, সব ধোঁয়া। রোজের দেখলে তবে তো মোটামুটি বুঝতে পারবো কে নায়ক কে নায়িকা। হ্যাঁ, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। রোজের দেখলে তবে তো মোটামুটি আমি বইটা সম্পর্কে ভালো লাগবে। ব্যাপারটা প্রেয়ার কিন্তু আপনি রোজের করুন। আমি রোজেরই বলে যাবো রোজের প্রার্থনা করুন, আপনারা রোজেরই শুনে যাবেন রোজেরই প্রার্থনা করতে বলছে, কিন্তু করবেন না। কি করবেন না? যেদিন দেখবেন মাথার যন্ত্রণা বেড়ে গেছে সেদিন বসবেন, আর যেদিন দেখবেন কোমরের যন্ত্রণা বেড়েছে সেদিন বসবেন। আর যেদিন দেখবেন আপনার ফ্যামিলিতে একটু খিটির মিটির চলছে সেদিন বসবেন। যেদিন দেখবেন একদম পয়সা নেই, খুব টানাটুনি, ছেলে এসেছে কাজে দিতে চায় না, তাকে বলে বলে হয় না, এবার একটু প্রার্থনা করি তবে পাঠাবো কাজে। বা হাজবেন্ড দেখবেন 2 দিন বসে পড়েছে, কি হবে, যেতে চাইছে না, তো প্রার্থনা করলে দেখছি তো যাবে না, প্রার্থনা করলো স্বামী কাজে গেলে, তারপর দিন সে সাক্ষী দিলে, এইভাবে ব্যাপারটা চলে। হ্যালো, যিনি ঘুমাচ্ছেন তাকে তুলে দেন। এত ঘুমালে কি করে প্রার্থনা হবে? হ্যাঁ, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস। এত দারুণ ঘুমাচ্ছে, মানে এইভাবে যদি এত দারুণ ভাবে যদি প্রার্থনা করতেন না, আর যাই লাইফে দুঃখটা থাকতো গো, কি থাকতো না? মানে একটা দারুণ ঘুম আর দারুণ খাওয়া দাওয়া গেলে মানুষ কিন্তু সব থেকে বেশি খুশি, আর তাদের লাইফে কিছু চাইনি। হ্যাঁ, আর এর জন্যই তো মানুষ আজকে প্রবলেমের সমস্যায়। এত দারুণ ভাবে একটা প্রার্থনা করতে পারতেন না, সব থেকে বেস্ট হতো, সব থেকে দারুণ হতো। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস। প্রার্থনা মানে ঈশ্বরের সঙ্গে একটা যোগাযোগ। প্রার্থনা মানে ঈশ্বরের সঙ্গে একটা যোগাযোগ, ঈশ্বরের সঙ্গে একটা লিংক। কি বললাম? লিংক, যোগাযোগ। হালেলুয়া, ঈশ্বরের টাচ, স্পর্শ, ছোঁয়া। ভালো করে শুনুন, প্রার্থনা ব্যাপারটা যদি আপনাদের কাছে ক্লিয়ার থাকে না, তবে না প্রার্থনা করবে। আপনি কি চাইছেন ঈশ্বর আপনাকে এসে ছুঁয়ে দিয়ে চলে যাক? হ্যাঁ, ছুঁয়ে দিয়ে আপনারা চান তো নাকি না চান না? কারণ কুষ্ঠ রোগী ছুঁয়েছিল তাই তাই সমস্যা ঠিক হয়ে যায়, ছুঁয়েছিল বলে, না ছুলে হতো না। আজ অন্ধকে স্পর্শ করেছিল বলে অন্ধের চোখ ঠিক হয়ে যায়, হয়েছে কি হয়নি? আজ খঞ্জকে ছুঁয়েছিল বলে খঞ্জ দাঁড়িয়ে পড়েছিল, হয়েছে কি হয়নি? হ্যাঁ, প্রেজ দ্য লর্ড। কিন্তু আপনি কি চাইছেন আপনাকে ঈশ্বর একবার স্পর্শ করে দিয়ে যাক? কিন্তু আপনি সেই লিঙ্কটাকে তো রাখুন। প্রার্থনা মানে একটা ঈশ্বরের সঙ্গে যোগাযোগ, টাচ, তার ছোঁয়া। ভালো করে শুনুন। আর প্রত্যেকের প্রেয়ারের জন্য ঈশ্বর বসে থাকে অধীরা করে, কিন্তু আমরা তো আমাদের যখন ইচ্ছা চাই প্রার্থনা করি, একটা গভীর ভাবে প্রার্থনা। প্রেজ দ্য লর্ড। তাই পরমেশ্বরের ছোঁয়া পেতে গেলে সবাই তো আসছেন যে পাস্টারজি আমাকে একটু স্পর্শ করে দিন না। আরে আমি স্পর্শ করবো, ঈশ্বর স্পর্শ করবে কি দেখতে হবে। কি বললাম? পরমেশ্বর কি আপনাকে স্পর্শ করছে? আমার হাত দ্বারা আমি যাকে যাবো আমার হাতে সবাই ছোঁয়া পাবে, কিন্তু এর মধ্যে ঈশ্বরের ছোঁয়া থাকে, কিন্তু সেই পাবে যে প্রেয়ার করে এসছে। আমি আপনাকে স্পর্শ করি বা না করি, এই যে বক্তব্য, এই যে প্রার্থনা চলছে সারাদিন, এই যে সকাল থেকে প্রেয়ার চলছে, আপনি এসেছেন মানে ঈশ্বর আপনাকে অলরেডি
স্পর্শ করে দিয়েছে, আমি ছুঁই বা না ছুঁই, এই আজকে প্রার্থনা করে দেয় না। আপনি তো মানুষের উপর ডিপেন্ড করছে, মন খারাপ করবেন না। আপনি এটা বুঝে নিন, আজকের মন্ডলীতে, আজকের সভাতে ঈশ্বর আমাকে স্পর্শ করেছে, কারণ আমি সেইভাবে তো প্রার্থনা করেছি। ওই দিদা দাদাভাই বললো আমি ঘর থেকে প্রার্থনা করেই এসেছি, আমি জানি আমি ওখানে গেলে ভালো হয়ে যাবো, তাই ভালো হয়ে গেছে। কে আবার অনেকে যন্ত্রণা নিয়েছে, কিন্তু যন্ত্রণা নিয়েই রয়ে আছে, কারণ সে ঘর থেকে কিছু রেডি হয়ে আছে, আনরেডি। কি রেডি? আনরেডি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাই পরমেশ্বরের ধন্যবাদ হোক, কারণ প্রার্থনা তিনি শোনেন। আজকের প্রচার আপনাদের সকলের প্রার্থনা তিনি শোনেন, কিন্তু প্রার্থনার বিষয়টা আমি আপনাদেরকে একটু বোঝাতে চাইছি। অ্যাকচুয়াল প্রার্থনা মানে তাকে ডাকা, ফার্স্ট। আর 2 নম্বর যেটা বলছি, প্রেয়ার মানে একটা যোগাযোগ। কার সাথে যোগাযোগ? ঈশ্বরের সঙ্গে আপনার একটা যোগাযোগ। হালেলুয়া। আমি বাড়িতে আর অরূপদা ঘরে, অরূপদার সঙ্গে আমার কিভাবে যোগাযোগ হবে? যদি ফোন থাকে, হ্যাঁ, ফোনে নাম্বার জানা থাকতে হবে, পয়সা থাকতে হবে, নেট থাকতে হবে, চার্জ থাকতে হবে, দুটো ফোনে সেম থাকতে হবে, তাই নাকি? আর ফোনটা একটু ঠিকঠাক থাকতে হবে, তবে ওনার সাথে আমার কি হবে? যোগাযোগ হবে। আমি বলবো উনি শুনবেন, উনি বলবেন আমি শুনবো। হ্যাঁ, হালেলুয়া। তাহলে কিন্তু এনার সঙ্গে আমার একটা যোগাযোগের একটা রাস্তা কি? মোবাইল ফোন। মোবাইলের ফোনের মাধ্যমে আমরা যোগাযোগ করলাম দূর থেকে। হালেলুয়া। আচ্ছা, উদয়নারায়ণপুরে কেউ রয়েছে, তার সঙ্গে তো আমি একটা যোগাযোগ করতে চাইছি সামনাসামনি, তাহলে কি করতে হবে? উদয়নারায়ণপুরে একটা রাস্তা রয়েছে, ওই রাস্তা দিয়ে গেলে যোগাযোগ হবে। আমি তো রাস্তা জানি না, আমি যদি লোককে জিজ্ঞেস করি কি উদয়নারায়ণপুরের রাস্তাটা কোথায় গো, বলে দিল, আমি চলে গেলাম, তার সঙ্গে যোগাযোগ হলো। আর যদি হয়তো দেখা গেল সে আমাকে 5 মিনিটের রাস্তাটা বলে দিয়েছে, আমি 5 মিনিট সারা রাস্তা খুঁজলেও তার সঙ্গে যোগাযোগ আমার হবে না। হবে? সেই জন্য আমি আপনাদেরকে সত্যি বলছি, যত ব্যক্তি ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করতে চাইছে তার একটাই রাস্তা, প্রে, প্রার্থনা। কে? প্রার্থনা। প্রার্থনায় ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করা যায়। হালেলুয়া। যারা কথা বলছেন প্লিজ, আমি চাইবো আপনারা বাক্যটাকে শুনুন, আমি চাইবো এই কথাগুলোকে আপনারা শুনুন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস। তাহলে বক্তব্য কি? ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করার একটা রাস্তা রয়েছে, সেই রাস্তাটা কি? প্রেয়ার। ফার্স্ট তো প্রেয়ার। প্রার্থনার মধ্যে দিয়ে আপনি তার সঙ্গে কি করতে পারবেন? যোগাযোগ করতে পারবেন। আর যখনই যোগাযোগ করতে পারবেন, যোগাযোগ করে ফেলেছেন মানে যেমন আপনার কাজ সব ঠিকঠাক হয়ে গেছে, আপনার সমস্ত কাজ তিনি ওকে করে দিয়েছেন। আর আপনি প্রতিদিন প্রার্থনা করুন। হয়তো আজকে প্রার্থনা করেছেন, যোগাযোগ করতে পারেননি, হয়নি যোগাযোগ, বা কালকে করেছেন, হয়নি যোগাযোগ, পরশু করেছেন, হয়নি যোগাযোগ, বছর করেছেন, যোগাযোগ হয়নি, কিন্তু যেই দিন যোগাযোগ হয়ে যাবে সেই দিন কি হবে? আপনার কাজ পাক্কা। কি? আপনি যেই জন্য ঈশ্বরকে ডাকছিলেন, হালেলুয়া, একজন বলছেন, কেন সবাই কেন বলছেন না? ঘুম পাচ্ছে, বাড়ি যাবেন, মন খারাপ, হালেলুয়া। ঈশ্বরের মণ্ডলীতে ঈশ্বরের বিশ্বাসের জন্য অল টাইম হালেলুয়া আর আমেন কথাটা ব্যবহার করবে, তাহলে সেইখানে ঈশ্বরের আশীর্বাদ বেশি আছে। তা নয় তো আমি বললাম হালেলুয়া, একটা এলো, বাদ বাকি স্টপ। যে হালেলুয়া বলবে প্রথমেই বলছি আশীর্বাদ তার, যে আমেন বলবে প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা বিষয়ের আশীর্বাদ তার। হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস, প্রেজ দ্য লর্ড। কিন্তু আপনি মণ্ডলীতে বসে থেকে এই ঈশ্বরের কথা হতে হতে যদি আমেন আর হালেলুয়া না বলেন, বাড়িতে কতটা বলেন নিশ্চয়ই বুঝতে পারছি। হ্যাঁ, বাড়িতে আপনি কতটা হালেলুয়া কথাটা ব্যবহার করেন ততবার আমি বুঝতে পারছি, কারণ হালেলুয়া কথাটা যতবার বলবেন সেটা শতবার প্রশংসা দেওয়া হয়, আর যে যতবার তার প্রশংসা দেবে ততবারই তার আশীর্বাদ তার কাছে আসে। হ্যাঁ, হালেলুয়া বলবার ইচ্ছা নেই, হ্যাঁ কি নেই? হ্যাঁ, একটা বিশাল হাই তুলে একটা মানে কি ব্যাপার চলছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। এটা আজকে বললাম বলে সবাই আজ জোরে বলছে, আবার এটা আমাকে বুধবার বলতে হবে, পরের বুধবার, যে তোমরা হালেলুয়া বলো। তার মানে কেমন ব্যক্তি আমরা? হ্যাঁ, হালেলুয়া। প্রত্যেকটা বিষয়ের উপর যতবার হালেলুয়া আসবে ততবারই তার কাছে তীর রেডি আছে, মানে তীর বলতে কি? আশীর্বাদের তীর আপনার কাছে চলে আসবে। হালেলুয়া। আপনার দিকে সব আশীর্বাদের কি করা রয়েছে? আশীর্বাদের জন্য সমস্ত কিছু রেডি করা রয়েছে। আপনি বলবেন পাবেন, বলবেন পাবেন, বলবেন পাবেন। মন্ডলীতে যে যতবার হালেলুয়া কথাটা ব্যবহার করবে সে তত বেশি আশীর্বাদ পায়। কিছু কিছু বিষয় আছে, কিছু কিছু সাবজেক্ট রয়েছে যেগুলো আমাদেরকে করতে হবে। আমেন কথা যে যতবার ব্যবহার করবে তার কাছে ততবারই
আমেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমি প্রার্থনার বিষয়বস্তুটা আজকে জাস্ট বোঝাচ্ছি আপনাদেরকে। ওকে, প্রার্থনা তিনি শোনেন, কিন্তু প্রার্থনার বিষয়বস্তুটা আমি বোঝাচ্ছি। নেক্সট, প্রার্থনা হলো এটাই যে ঈশ্বরের কাছে প্রার্থনা মানে এটাই যে আপনি প্রার্থনা করতে বসেন মানে আপনার কথা ঈশ্বর শুনবে। হ্যাঁ, কি করবে? আপনার কথা ঈশ্বর শুনবে এবং ঈশ্বরের কথা আপনাকে শুনতে হবে। তাহলেই ওই প্রার্থনাটা কমপ্লিট। তা নয়তো আপনি বলেন আমার মেয়ে, আমার ছেলে, আমার কাকা, আমার যেটা বলে উঠে পড়েছেন, কিন্তু ঈশ্বর যেগুলো বলছিল সেটা আপনি শুনেননি, বাদ দিয়ে দিয়েছেন, উঠে পড়েছেন, ওটা কমপ্লিট নয়, ওই প্রেয়ারটা কমপ্লিট না। কি বললাম? ওই প্রার্থনাটা কমপ্লিট নয়। আপনি যেটা প্রার্থনা করতে বসেছেন সেই প্রার্থনার সাথে সাথে পরমেশ্বরও আপনাকে কিছু একটা বলতে চাইছে, কিছু একটা বোঝাতে চাইছে, কিছু একটা আপনাকে পথ বলে দিচ্ছে, কিছু একটা পড়তে বলছে, কোনো একটা জায়গায় যেতে বলছে। প্রার্থনা করার পর ঈশ্বর আপনাকে কিছু একটা বলবে, হয়তো বলতে পারে তুমি এক্ষুনি এই বিষয়টা নিয়ে পাস্টরের সঙ্গে যোগাযোগ করো, বলে দেবে। 2 নম্বর, তা নাহলে তুমি এই মুহূর্তে বাইবেলটাকে এতটা পড়ো, আমি কি বলেছি তুমি দেখে নাও। তিনি হয়তো বলবেন যে তুমি এই যে প্রার্থনাটা করছো, এই প্রার্থনাটার জন্য আমি তোকে সেই দিনে আমেন করবো। তোমার মধ্যে একটা পাপ আছে, ওই পাপটা তুমি বন্ধ করে দাও, ওই প্রার্থনাটা আমেন আসবে। প্রার্থনা যেটা তুমি করছো, ওই প্রার্থনাটা যে তুমি করছো, ওই প্রেয়ারটার জন্য তুমি অমুক সময় অমুক দিনে অমুকের কাছে যাও, সে তোমাকে প্রেয়ার করবে, তার ওপর দিয়ে আমি তোমাকে ব্লেস করবো। হালেলুয়া। প্রার্থনা করতে করতে তিনি একটা হয়তো তোমাকে রাখবে যে তুমি যে আমার কাছে প্রার্থনা করছো, তোমার এই বাইবেল পদটা পড়া হয়নি, তুমি এটা কমপ্লিট করো, তোমার মধ্যে প্রেয়ার আসবে। তুমি ওই প্রার্থনা করছো, প্রেয়ার করতে করতে তোমার কাছে আসবে, তোমার আজই তোমার ওই মণ্ডলীতে সেবার কার্য করা উচিত। সেবার কার্য করা উচিত, তুমি সেবার কার্য করো, আমেন আসবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। অনেক সময় অনেক কিছু ক্ষেত্রে কি করাতে হয় না, প্রার্থনা করতে লাগবে না, প্রেয়ারও করতে লাগে না। তুমি যেটা প্রেয়ার করছো না, উত্তর পাচ্ছ না, মানে কি তোমাকে অন্য কিছু করতে বলছে ঈশ্বর, আলাদা কিছু করতে বলছে। হয় সুসমাচার প্রচার করো, হয় ভলেন্টিয়ার করো, নয়তো কিছু কার্য করো, নয়তো পাপকে ত্যাগ করো, নয়তো তুমি ঈশ্বরের সুসমাচারের জন্য বেরিয়ে যাও, নয়তো তুমি প্রেয়ার করো। বহু কিছু বিষয় রয়েছে, ঈশ্বর তোমাকে অনেক কিছু বিষয় তোমার হৃদয়ে কথা বলবে, সেই কথাটাকে শোনার চেষ্টা করো। না তো আপনি প্রার্থনা করলেন আর ঈশ্বর যেটা বলতে চাইছে সেটা করলে না। প্রার্থনা মানে ঈশ্বরের কথা তোমাকে শুনতে হবে, আর তোমার কথা যেমন ঈশ্বর শুনছে, তোমাকেও ঈশ্বরের কথা শুনতে হবে। হালেলুয়া। তাহলে সেই প্রার্থনাটা কমপ্লিট। আর তখন কিন্তু আর এই এমন প্রার্থনা যে করে, এই প্রেয়ারটা যে করে, তার উপর ঈশ্বরের আশীর্বাদ আছে। আমি আমার দিক থেকে আমি আমার নিয়ে আমি আবার কথা বলছি। কি বলছি? আমি আমার নিয়ে আমি আবার কথা বলছি, কারণ আমি যখন প্রেয়ার করতাম, ঈশ্বর আমাকে কিছু করতে বলতো। কি করতে বলতো? আপনারা বলবেন তাহলে কি করে বুঝবো স্যার ঈশ্বরের কথাটা কি করে বুঝবো? আরে এটাই তো মেন বিষয়। ঈশ্বরের কাছে আস্তে আস্তে তার মণ্ডলীতে আস্তে আস্তে তার মণ্ডলীতে প্রেজেন্ট থাকতে থাকতে যে ব্যক্তিটা ঈশ্বরের আওয়াজ বুঝতে পেরে যায়, হালেলুয়া, সেই কিন্তু একজন সত্যিকারের বিশ্বাসী জন আর ঈশ্বরের লোক। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আর ঈশ্বর তার বাইবেলের ভাষা আপনাকে বেশি করে বোঝাবে, তাই বাইবেলটাকে বেশি করে বুঝতে হবে। ঈশ্বর এই যে আজকের যেটা বক্তব্য, আজকের যেটা প্রার্থনা, আজকের যেটা বাইবেল টিচ, এর ওপর থেকে বেশি করে তোমার সঙ্গে ঈশ্বর কথা বলবে। কারণ ঈশ্বরের বক্তব্য অনেক কিছুর মাধ্যমে আসে। এক, বাইবেলে যা লেখা আছে এগুলো সব ঈশ্বরের বক্তব্য। প্রার্থনার মধ্য দিয়ে আসে, পাস্টারের মধ্য দিয়ে আসে। কিসের মধ্য দিয়ে আসে? পাস্টারের মধ্য দিয়ে আসে। বাইবেলের মধ্য দিয়ে তোমার সঙ্গে কথা বলবে, প্রার্থনার মধ্য দিয়ে তোমার সঙ্গে কথা বলবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ঈশ্বর বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে তোমার সঙ্গে কথা বলবে, এমনকি স্বপ্নের দ্বারাও কথা বলে তোমার সাথে। কিসের মাধ্যমে কথা বলবে? স্বপ্নের মাধ্যমে তোমার সঙ্গে কথা বলবে। নবী দ্বারা কথা বলবে, স্বপ্ন দ্বারা কথা বলবে, বাইবেল দ্বারা কথা বলবে, প্রেয়ারের দ্বারা কথা বলবে। কি বললাম বোঝা গেল? কি এইগুলো বিষয়ের উপর তোমার সঙ্গে কথা বলে। তাই বক্তব্য, তুমি যখন প্রেয়ারে যাচ্ছ, প্রার্থনায় যাচ্ছ, দেখো তোমার সামনে কি ভেসে উঠছে। তোমাকে বুঝতে হবে তোমার ভুল কি কি রয়েছে। প্রভু, আমার কোনো ভুলের জন্য আমি পাচ্ছি না। ঈশ্বর বলবে ইয়েস, তোমার ভুল তোমার সামনে ধরা পড়ে যাবে। আমি কি ভুল করেছি? আরে কি ভুল আগে সাজেশন করো। চুরি করা ভুল, মিথ্যা কথা বলা ভুল, ব্যভিচার করা ভুল, কাউকে মারা ভুল, কাউকে সঙ্গে অহংকার করা ভুল, এগুলো সবই গলত, এগুলো সবই ভুল। আপনি মন্ডলীতে যাচ্ছেন, একটা অহংকারের সহিত বসে রয়েছে, এগুলো সবই ভুল। আপনি কোনো কথা বলেছেন সেটা ঈশ্বরের বিরুদ্ধে, পাস্টারের বিরুদ্ধে, মন্ডলীর বিরুদ্ধে, এগুলো সবই ভুল। প্রতিবেশীর বিরুদ্ধে, স্বামীর বিরুদ্ধে, ছেলের বিরুদ্ধে, এগুলো সবই ভুল। হালেলুয়া, এগুলো সবই গলত, এগুলো সবই ভুল।
এই ভুলগুলো তোমার সামনে ধরা পড়লো, তাহলে এই ভুলটার জন্য তাহলে এই ভুলটা আপনি আজই শুধরে নিচ্ছি। তাহলে আমেন 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 এসে যাবে। হালেলুয়া। তাই প্রেজ দ্য লর্ড। প্রেয়ার প্রেয়ার মানে আপনার সঙ্গে যেমন আপনি যেমন ঈশ্বরকে বলছেন, ঈশ্বরও তোমাকে কিছু বলবে, সেটাই কমপ্লিট। হালেলুয়া। তা নাহলে দেখবেন কোনো জায়গায় কথা বলছেন, কেউ একজন চুপ করে আছেন, আপনি বলে যাচ্ছেন এই ওই 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 সেই ব্যাস, আর বাড়ি চলেন, তাহলে কেমন হবে? হ্যাঁ, কি মনে হবে বলুন তো একটা, যে আমি কি পাগল, যে আমি বলে গেলাম সে আমাকে কিচ্ছু বলো না, হ্যাঁ কি না, হয় কি হয় না? হ্যাঁ, কি গো আমাদের কাজটা করে দেবে, সে হ্যাঁ বলুন না বলুন একটু পালিয়ে এলেন, তাহলে কি হবে? মানে আপনি সে হ্যাঁ কি না বলবে একটু সময় নিচ্ছে, একটু অপেক্ষা করছে, একটু ধৈর্য দিচ্ছে, আপনি তার আগেই পালিয়ে এসছেন, তাহলে কি হবে? হ্যাঁ, তাহলে কি হবে? কিছু হবে? আপনি হয়তো আপনার ঘরে রাজমিস্ত্রি কাজ করাবেন, আপনি কারো কাছে গেছেন, সাপোজ কারো কাছে গেছেন, গিয়ে বলছেন যে আমাদের এরকম ঘর টর তৈরি করবো, আপনি কি আমাদের কাজ করবেন? 2 তলা বাড়ি করব, এইখানে 5টা, এইখানে ডাইনিং হবে, এইখানে ওইটা হবে, এখানে এটা হবে, এখানে এটা হবে, আপনি সমস্ত কিছু বলে দিয়ে আর পালিয়ে এলেন। বাড়িতে এসে কি বলে, কি গো মিস্ত্রি কি বললো, প্রথমে কি বলবে? হ্যাঁ, না আমি সেটা না শুনিতে পালিয়ে এসেছি, এটা কি মূর্খামি নয়? ঠিক তেমনি আপনার শরীরের প্রবলেম, আপনার শরীরের রোগ, আপনার ছেলের প্রবলেম, আপনার মেয়ের প্রবলেম, আপনার ব্যবসার প্রবলেম, আপনি ঈশ্বরকে জানাচ্ছেন, ঈশ্বর আপনাকে কিছু একটা বলতে চাইছে, কিছু একটা বোঝাতে চাইছে, যে আমি এই দিনে করব, এটা করলে করবো, ওটা করলে করলো, এইভাবে মরলি যাও, ওখানে মরলি যাও, তবে করে দেবো। বা তুমি যখন এসেছো আমি সত্যি তোমাকে আমেন করে দিচ্ছি, তুমি যাও, সেটা শুনে তবেই তুমি প্রেয়ারটাকে অফ করো, তবেই তুমি আসো। হালেলুয়া। আমি প্রার্থনা করতে করতে সত্যি বলছি আমি বুঝতে পেরে যাই যে আমার কাছে আজকে আশীর্বাদ এসে গেছে, আমি পুরো একদম রিল্যাক্স, কারণ ঈশ্বরের আওয়াজ আমি বুঝতে পেরে গেছি এটা হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। হালেলুয়া। প্রেয়ারে ছিলাম, প্রেয়ার করছিলাম, বা প্রেয়ারে ছিলাম, প্রার্থনায় ছিলাম, আমি বক্তব্যটা একটু ব্যবহার করেছি, বাট আপনি প্রার্থনায় থাকুন। প্রার্থনায় থাকা মানে লাগাতার করতে হবে, একটু আর দুটো না, কন্টিনিউ করে যেতে হবে। আপনি বলে যান ঈশ্বর বলবে, আপনি বলে যান ঈশ্বর বলবে, আপনি বলুন ঈশ্বর বলবে, আপনি বলুন ঈশ্বর বলবেন, তবে সেই প্রার্থনাটা প্রার্থনা। তাহলে আপনারা এতদিন যে প্রার্থনা করেছেন, শুধু ঈশ্বর আমার দাঁতের ভালো করে দাও বলতে পারিয়েছেন, ওটা কোনো প্রার্থনা না, কি না? আমার চোখটা খারাপ হয়ে গেছে, ঈশ্বর ভালো করে দাও বলে পালিয়েছেন, আরে সে করবে কি না করবে এটা তো জানো আগে, কবে করবে না করবে এটা তো জানো আগে। ঈশ্বরের আওয়াজ বুঝুন, ঈশ্বরের কথাটাকে বুঝুন, আপনি সব বুঝতে পারবেন। কি পারবেন? আর আপনি বুঝতে পেরে যাবেন আপনার স্বামী এসে আজকে টাকা দেবে কি দেবে না, আপনি বুঝতে পেরে যাবেন। সে কত টাকার কাজ করেছে, কম করেছে কি বেশি করেছে, সব বুঝতে পেরে যাবেন। কে? হালেলুয়া। কেউ হয়তো মিথ্যা করে বলছে যে জানো তো তোমার স্বামী ব্যভিচার করে এসছে, মেয়ের সাথে কথা বলছিল, হ্যাঁ এই ব্যাপার, পরের কথা শুনে নাচতে হবে না, আপনি আগে থেকেই বুঝতে পেরে যাবেন আপনার স্বামী সত্যি করেছে কি করে না, কারণ প্রেয়ারে বুঝতে পারবেন, প্রার্থনায় বুঝতে পারবেন। হালেলুয়া। আপনার ছেলে কবে কাজে যাবে, 10 দিন পর, 15 দিন পর, 100 দিন পর, আপনি তাও প্রার্থনা করুন যে প্রভু আমার ছেলে কবে কাজে যাবে, আমার ছেলেকে কাজে পাঠিয়ে দাও না, এটা তো প্রার্থনা করছি, কিন্তু এটা বলুন যে প্রভু আমার ছেলে কবে কাজে যাবে। প্রেয়ার করুন, তিনি বলবেন 1 সপ্তাহ পর আমি ঠিক কাজে পাঠিয়ে দেবো, তুই দেখে নিস। ক সপ্তাহ পর? 1 সপ্তাহ পর আমি ঠিক কাজে পাঠিয়ে দেবো, তুই দেখে নিস। 1 সপ্তাহ পরই পাঠিয়ে দেবে। হ্যাঁ, কারণ ওটা তো আমার মধ্যে বিশ্বাস থাকবে, কারণ বাইবেলে প্রত্যেকটা নবীর কাছে এমন ভাবে উত্তর দেওয়া হয়েছে, অমুক দিনে এই জায়গায় এ আসবে, প্রভু যিশু আসবে, আগে থেকে নবীরা জেনে গেছে, কেন? তারা প্রার্থনা ছিল বলে জেনেছে। কাদেরকে বলেছে? মসিকে বলেছে। আচ্ছা আমি একটা কথা বলি, হালেলুয়া, প্রথম 5টা পত্রী কার লেখা? মসির লেখা। হ্যাঁ, হালেলুয়া। কিন্তু ব্যাপারটা মসি কত পরে জন্মেছে, কত? 5টা পত্রী মসি, কারণ মসির দ্বারা এগুলো লিখিত হয়েছে। কিন্তু ভালো করে শুনবেন, খুব কেয়ারফুল, ব্যাপারটা মসি জানলো কি করে ঈশ্বর আদিতে জলের উপর ভাসছিল, পৃথিবীটা এমন ছিল? হ্যাঁ, মসি কি করে জানলো যে প্রথম মানুষের নাম আদম, হবা তার ছেলে এই, সে এদেরকে মেরে দিয়েছে? এটা তো আর আদম হবা লেখেনি, এটা তো আদম হবার দ্বারা লেখা হয়নি, সর্পের দ্বারায়। কি হয়েছিল? সর্পের দ্বারায়।
কে? শয়তান ফল খেতে বললো, আর জ্ঞান বৃক্ষের ফল। হ্যাঁ, সেখানে তাদেরকে এদেন উদ্যানে কি, এদেন উদ্যানে কি করা হয়েছে? আসতে শুন ভালো করে, ইম্পর্টেন্ট ব্যাপার। এদেন উদ্যানে, এদন উদ্যানে তাদেরকে পাঠানো হয়। আমরা পড়ি কি পড়ি না বাইবেলে? কিন্তু এইগুলো ঘটে যাওয়ার পর অনেক পরে এটা লেখা হয়েছে। ভালো করে শুনুন, এটা কেউ চোখে দেখেনি, মসি চোখে দেখেনি এটা, যে যে লিখেছে সে চোখে দেখেনি এটা। হ্যাঁ, কিন্তু ওটা পড়ছি আর ওটা আমরা সত্যি মনে করছি কিনা? হ্যাঁ, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, হালেলুয়া। কিন্তু ওরা প্রেয়ারে ছিল। প্রার্থনায় আপনি অতীত জানতে পারবেন, ভবিষ্যতে জানতে পারবেন, বর্তমানও জানতে পারবেন। কিন্তু আমাদের সময় নেই প্রেয়ার করার, আমাদের প্রার্থনা করার কোনো সময় নেই, কোনো টাইম নেই। আজকে অনেক পাস্টার আছে আপনার জীবনের কথা বলে দিতে পারে, আছে যারা পবিত্র আত্মাতে চলে, যারা পবিত্র আত্মাতে থাকে, যারা প্রেয়ারে থাকে।